এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে আবার একবার ওয়েলকাম। তো চলো আজকে একটি নতুন দিন শুরু করা যাক। তো সকালবেলা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা উঠে নিয়ে একটু ডাইনিং টেবিলটা মুছে নিলাম। তারপরে বাসন ছিল রাতের খাবারের, তো সেই বাসন কিছুটা পরিষ্কার করে নিয়ে তারপরে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে আমি এদিকে ডেলি যেটা ক্রিম ট্রিম হয় সেই সমস্ত লোশন টোশন মেখে চুলটা ভালো করে চিরুনি করে এখন যাব পুজো করতে। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়ে তারপরে আসছি ভিডিওতে। তো এখানে একটু দেখে নিচ্ছিলাম। আর অনেক দিন পর শাড়ি পরেছি। আগে শাড়ি পরতাম রেগুলার, তারপরে যখন অনেকটা সময় চলে যাওয়ার পর আমি নাইটি পরা শুরু করেছি। কিন্তু বিয়ের প্রথম আমি শাড়ি পরতাম। তারপরে রান্নাঘরে চলে এসেছি। এসে নিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ডালের বড়া করে পেঁপে দিয়ে তরকারি করব। তো সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। আগে শিলনোড়াতে বাটতাম, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না, তাই ভাবলাম পেস্ট করে নিই। কিন্তু এই সমস্ত বড়া বা বাটা টাটা এ সমস্ত কিছু যদি শিলনোড়াতে বেটে করো তো ভীষণ টেস্টি হয়। যে কোনো রান্নার মশলা করলেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো। আর এদিকে কিন্তু মিষ্টি আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল, তাই আমি ফোনটা একটু স্ট্যান্ডে রেখে ঠিকঠাক করে তো এখানে পেঁপে আর আলু কাটতে বসে পড়েছিলাম। আর এদিকে ঘরে আলো হয়ে চলে এসেছে, তো জানলাটা খুলেছিল, তাই একটু কেমন যেন ছবিটা দেখাচ্ছে। তো চলো সেটা তোমরা ম্যানেজ করে নিও। এইবার চলো তোমাদের যখন আমি মাঝের মধ্যে রান্নার কোনো ভিডিও দেখিয়ে থাকি, তো তোমরা তখন বলো যে দিদিভাই তুমি এত কিভাবে সাজিয়ে গুজিয়ে রান্না করো, কিভাবে শিখেছো, কার থেকে শিখেছো, বিয়ের আগে থেকে কি রান্না পারতে, এরকমটা নানানটা তোমরা কোশ্চিন করো। হ্যাঁ পারতাম, বিয়ের আগের থেকে রান্না একটু করতে পারতাম, কিন্তু এতটা ভালো রান্না করতে পারতাম না। এখনও অতটা ভালো রান্না করতে পারি না, কিন্তু সবাই খেলে পরে বলে যে ভালোই হয়েছে। তো চলো, আর সেই কারণে আমি যতটুকু পারি সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে থাকি। আর এদিকে আমার ডালের বড়াগুলো আগে ভেজে নিচ্ছি, এদিকে সব কিছু কেটে নিয়েছি। আর ভাতটা যখন আমি করেছি, ভাত আর বেগুনটা ভেজেছিলাম, তখন তোমাদের আমি দেখাইনি। তো বড়াগুলো ভাজেনি, তারপরে এখন কিন্তু আমি তাড়াতাড়ি করে তরকারিটাও বসাবো। আর না তেল ঢালানো ছিল না ছোটো ইসেতে, এইটাতে করে তেল রাখি, তো এটাতে একটু কম ছিল, তাই আমি ওটা দিয়েই ওই বড় ডিব্বা দিয়েই একসাথে ঢেলে দিয়েছি। আর আজকে ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ একটু আমি ব্যস্ত ছিলাম, সেজন্য দেরি হয়ে গেছে। আর তোমাদের আরেকটা কোশ্চেন অবশ্যই আমি নিব, সেটা তোমরা বলো যে মিষ্টিকে আমি কি খাওয়াই। তো দেখো, ও যখন 6 মান্থ থেকে সলিড খাবার শুরু করেছিল না, সেটার উপরে ভিডিও আছে আমার চ্যানেলে। তোমরা একটু ভিজিট করো চ্যানেলটা, পেজটা, যারা এফবি থেকে দেখছো তারা পেজটা ভিজিট করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা একটু ভিজিট করো, তাহলে পরে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আমি ওর পর যখন ও 1 বছর হলো, তারপরেও কি খাবার দিই ওকে, সেই সমস্ত কিছু ডেলি রুটিন আমি ওর খাবারের মিষ্টির সবটা শেয়ার করেছি। তো তোমরা একটু ভিজিট করে দেখে নিও। আর চলো এবার ভিডিওতে আসা যাক। তোমাদের কার কার ডালের বড়া খেতে ভালো লাগে, মুসুর ডালের বড়া? আমার না এইসব ভাজা সমস্ত পকোড়া বা কোনো জিনিস অতটা পছন্দ হয় না, কিন্তু এখন তবু মাঝের মধ্যে খাই টুকটাক করে। আর এই ডালের বড়া দিয়ে পেঁপে তরকারি খেতে আমার ভালোই লাগে, কিন্তু লাউ দিয়ে করলে বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো চলো এদিকে আমি ঝটপট করে রান্নাটা করে নিই। আর এইদিকে কিন্তু মিষ্টি উঠে পড়েছে। উঠলে পরে ওকে যেটা থাকে ফেস করানো, তারপরে ওকে স্নান ধান করিয়ে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেওয়া, এইভাবে কিন্তু আমার সারাটা দিন কেটে যায় ওর পেছনে সময় দিতে দিতে, আর কিছু না। তারপরে কিন্তু আমি ভিডিওগুলো করি, বুঝেছো? তোমরা না অনেকে কমেন্ট করো যে তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না, কোনো কাজকর্ম করো না, এই সমস্ত ভিডিও বানাও কি করে? দেখো আগে ঘরের কাজগুলো করে নিই, তারপরে কিন্তু ভিডিওগুলো করি। যারা এরকম কমেন্ট করো তারা কিন্তু কেউ এসে আমার কাজ করে দিয়ে যাও না। তো যাই হোক, সব কাজটা গুছিয়ে নিয়ে তারপরে করি। তো সারাটা দিন আমার এভাবে মিষ্টিকে নিয়ে কেটে যায়। আর একটা কথা, তোমরা না ভিডিও ভয়েস ওভার যখন দিই, তোমরা সাইড থেকে ধরো অনেক আওয়াজ পাবে। মিষ্টি তখন বড় হয়েছে, কথা বলে সারাক্ষণ, ও বকর বকর করতে থাকে, তাই একটু আওয়াজগুলো পেলেও কিছু মনে করো না, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর একটা কোশ্চেন তোমাদের, যে কিছুদিন আগে আমি আমার এক ঠাকুমাকে দেখতে গিয়েছিলাম ওই বাড়িতে, তো ওই ঠাকুমা এখন কেমন আছে তোমরা বলেছিলে, আমি ভিডিওতেও আনিনি। হ্যাঁ যাই হোক, তো ওই ঠাকুমা এখন অনেকটাই ভালো আছে আগের থেকে। তখন একটু খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে এখন আগের থেকে অনেক ভালো আছে।
আর এখন তাড়াতাড়ি করে কেন সব কাজগুলো করে নিচ্ছি বলো তো, অনেক ভিডিও না এডিট করতে বাকি আছে, কারণ না কারেন্ট ছিল না, দুদিন ধরে তো বৃষ্টি পড়ছে, মানে কারেন্ট ছিল না, ফোনটা ঠিকঠাক করে চার্জে দিতে পারছিলাম না সেই জন্য। আর এইদিকে দেখো পেঁপে আলুটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর একদম মানে মশলা টশলা বেশি দিবই না, একদম মিষ্টি খাবে এই সবজি দিয়ে, আজকে আর ডাল করবো না, নয়তো না রোজ দিন আমার ডাল করতে হয় সেই জন্য। তো এদিকে মিষ্টি উঠে পড়েছে, ওকে ফ্রেশ করে দিয়েছি, এখন হচ্ছে ওকে খাওয়াবো সেই জন্য ওর জন্য ভাতটা বের করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই একটু পরে খাবে, ও স্নান করবে। তার অনেকে কমেন্ট করে বলো যে মিষ্টিকে একটু বেশি বেশি করে দেখাও, ও না আর না ভিডিওতে আসতেই চায় না। আগে যখন একটু ছোট ছিল না তখন মানে ওকে যদি দেখাতাম ও না খুব মানে মজা নিত, মজা পেতো, জিনিসটার সামনে দাঁড়াতো। আর এখন না কিছুতেই মানে আসতে হয় না, যদি ওর সামনে ফোন মানে ধরি তো না ও দৌড় মানে চলে যায়, তো সেই জন্য ওকে নেওয়া হয় না। আর এখন এটাই দুষ্টুমি করা শিখে গেছে, মানে অনেক সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে, এটা না ওটা চলতেই থাকে ওর। আজকে সারাটা দিন আমাদের এভাবেই কেটে গেল, মানে খাওয়া দাওয়া করে, রান্না বান্না খাওয়া দাওয়া করে, তারপরে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমি মানে ভিডিও এডিট করছিলাম, তারপরে এই সমস্ত কিছু করেই মানে দিনটা কেটে গেছে। তো তারপরে বিকেলবেলার দিকে আমি আর মিষ্টি একটু রেডি হয়েছি, মানে সামনে একটা হচ্ছে মাঠ টাইপের আছে, তো সেখানে না সবাই বিকেলবেলা করে যায়, আর একটা বাচ্চা আছে তো এখানে, তো ওই বাচ্চাটার সাথে মিষ্টি মানে খেলে, তো ও ডাকে মিষ্টিকে ছোট বেবি করে বলে। তো ওখানে ওকে নিয়ে মানে আমরা হচ্ছে যাই আমি, তো ওখানে একটু গল্প করি সবার সাথে, আর মিষ্টিও খেলে। হ্যাঁ হ্যাঁ, আর অনেক দিন ধরে তোমাদের কিন্তু একটা কমেন্ট এসেই চলেছে, তোমরা মেসেঞ্জারেও কিন্তু SMS করে বলছো যে তোমার বান্ধবীর বিয়ে কবে। অবশ্যই বলবো, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, পর ভিডিওগুলো আসবে, তোমরা শুধু আমার পেজে বা চ্যানেলে চোখ রাখো, সব জানতে পারবে ধীরে ধীরে। এই যে এখন রেডি হয়েছি, বললাম না বিকেলবেলার দিকে যাব, তো ওর মানে জলের বোতলটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ব্রাশ দিয়ে, তারপর একটু জল ভরে নিচ্ছিলাম, কারণ ওখানে বাইরে বের হলে না ও সারাক্ষণ জল খেতে চায়, আর ছুটোছুটি করে, লাফালাফি করে, আর এমনিতেই তো গরম পড়েছে, এই গরমের মধ্যে তো আমাদেরই সবারই বড়দেরই তৃষ্ণা পেয়ে যায়, আর ও খুব সারাক্ষণ লাফাতে থাকে। তো কিছু এখানে একটা বলছিল, আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সারাক্ষণ গান চালিয়ে রাখে, তাই হচ্ছে মানে আমাকে সাউন্ডটা মুট করতে হয়েছে। তো চলো এখন আমি আর মিষ্টি যাব বাইরে ঘুরতে, আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে কিন্তু আমি এখানে শেষ করছি, আর অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে যে আমার ভিডিওটা আজকের কেমন লেগেছে। তো চলো আজকের মতো টাটা সবাইকে, বাই বাই।